মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার 20 তারিখ, এখন 9টা 15-20 মতো বাজে। ছোটো মেয়ে আজকে প্রথম কলেজ যাবে, এমনি স্টুডেন্টগুলো তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দিয়েছি। আর এই চচ্চড়িটা হতে বাকি আছে, উচ্ছের চচ্চড়ি, মাছের ঝোল, ভাত, ছোটো মেয়ের পেঁপে আলু ভাত হয়ে গেছে। আর এই যে সবার ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি আজকে। পেঁপে ভাত ধরে দিয়েছি, ঘরের ভাত ধরে দিয়েছি, আর এই মাছের ঝোল ধুয়ে দিতে হবে, টিফিন নিয়ে যাবে। আর কি বাকি আছে? ও টাইটা তো নেই এখনো, প্রচুর বাদ দাও। আর তাও তো মাথা দেখা যায়নি, মাথা তো দেখা যাচ্ছে না। ওকে দিয়ে দিয়েছ না? আমি যাবো না, আবার ফোন করছে, বারবার করবে। এটাই তো দেখবি, এটাই তো সুইটেবল রয়েছে। অবশ্যই সুইট। তাহলে দিয়ে দে মুকুট ঢাকা খুলে নেবে। উনি অফিসে যাচ্ছি, বলি চাকরি পেয়ে গেছি। কেউ জিজ্ঞেস করলে বলবি চাকরি পেয়ে গেছি। উল্টো পড়েছো? হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ 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 হ্যাঁ। কই দেখে এসো আমার কাছে, এসো দেখি দেখি কিরম লাগে। কত ছোট হয়েছে বাবা, এই জুতো তো পায়ে ছোট হয়েছে। তোমার পায়েতে জুতো ছোট হয়েছে তো, আরেক সাইজ বড় কিনতে হবে তো। তোমার পায়েতে জুতো ছোট হয়েছে তো, ছোট হয়ে গেছে। না না, ছোট ছোট ছোট। এটা হাম্পু পরে, হাম্পু। তোমার পছন্দ হয়েছে? পার্লারে ঢুকেই দেখছে এত ভিড় হয়েছে, পুজোর সময় নয়, দারুণ ভিড়। আর আমিও এসছিও ঠিক টাইমে, আমার টাইম মতো এসছি তো, ওদের টাইম মতো আসেনি। তবে ফোন করে এসছি, কিন্তু এসে দেখছিও এত ভিড়। তবে অনেক দিন থেকে আসবো করে আসাই হয় না। আর একটু পুজোর সময় ফেসিয়াল করার খুব ইচ্ছা মানে কি জানেন, মেয়েরা বলে তুমি তো টিউশনি পড়াচ্ছ মা, তুমি একটু নিজের অন্তত রূপচর্চা করো। সেই কথাটাই আমার গায়ে লেগে গেছে। তাই আমি সত্যি পুজোর সময় একটুখানি তাহলে ফেসিয়াল করাই। তবে একবার করলে তো হয় না, মানে প্রতি মাসে করানোর নিয়ম, প্রতি মাসে তো আর হয়ে ওঠে না, আর একবার করাও বেকার। যাই হোক বন্ধুরা, তা ফেসিয়াল করার আগে চুলটা তো অনেকদিন আগেই কেটে গেছি, আপনাদের দেখিয়েছি কি আমার ঠিক মনে নেই। ডিপ ভি করে কেটেছি, একটু ছোটো করেই দিয়েছি। আমার চুল না খুব তাড়াতাড়ি বাড়ে, ওই জন্য একটু ডিপ করে, একটু ছোটো করে ডিপ ভি করেছি, আর একটু ছোটো করেই করেছি। আর এই চুল কাটার শখটা আমার চিরকালের, ছোটোবেলা থেকেই চুল কাটার শখ, জানেন তো। যখন স্কুল কলেজে পড়তাম তখন সাইড লক্স কাটা থাকতো, মাথায় ক্লিপ থাকতো, চোখে কাজল থাকতো, তখন কিন্তু এত কেউ কিছু বলতো না। এখন যেমন একটা নিয়ম শৃঙ্খলা হয়ে গেছে, স্কুলে কানের পরে যাওয়া চলবে না, কোনো সাজুগুজু করা চলবে না, তখন কিন্তু এইগুলো কেউ দেখতো না। যাই হোক বন্ধুরা, ফেসিয়াল করতে শুরু করে দিয়েছে, দেখি কতক্ষণ সময় লাগে। তবে বেরিয়েছি প্রায় 3টে নাগাদ, আর অনেকগুলো কাজ নিয়েও বেরিয়েছি। কাজগুলো সেরে তবে বেরোবো, মানে তবে বাড়ি যাব একেবারে সব কাজ সেরে। একটু অনলাইন মানে দোকানে যাব, সাইবার ক্যাফে যাব, একটু বই দোকানে যাব, একটু হোমিওপ্যাথি ওষুধ দোকানে যাব, এরকম করে করে না অনেক কাজ নিয়ে বেরিয়েছি। তাই আজকে ছাড়া আর সময় হবে না, জানেন তো। আজকে ছিল শনিবার, আর শনিবার বিকালে সবাই ছুটি থাকে,
তা সেই হিসাবে আমি বেরিয়ে পড়েছি। যাই হোক বন্ধুরা, অনেকটাই রাত হয়ে এসব করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। এবার প্রতিদিন রাতে রুটি হয়, সেই হিসাবে আমি আটা মেখে রেখে দিয়েছি। সকাল থেকে মেখে রেখে দিই, সময় পেলেই মেখে রেখে দিই। আর বিকালের দিকে না করতে ভালো লাগে না, খুব বড় ইচ্ছা হয়েছে ডিমের ঝোল ভাত খাবে। তবে কিন্তু একদিকে একটা কি জানেন, আমার কিন্তু রুটির থেকে ভাতটাই করতে রাত্রিবেলা ভালো লাগে। তবু ইচ্ছে করে তরকারিটা করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে টিভিটা দেখতে বসিয়ে দিলাম। আর সেই মতো ডিমের ঝোল আর ভাত হচ্ছে, ভালোই হচ্ছে। আটাটা কিন্তু মাখা রয়েই গেল, আর এদিকে ডিমের ঝোল ভাত রাত্রিবেলা। তবে কিন্তু গরম গরম ডিমের ঝোল ভাত বা মাংসের ঝোল ভাত করতে কিন্তু দারুণ লাগে, একদম গরম গরম সদ্য হয়ে নিয়ে আসবে। যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো থাকবেন। আর পুজো সবাই ভালো করে কাটাবেন, অবশ্যই ভালো করে কাটাবেন। আমরাও তো কাটাবো, আমরা তো মেয়েদের নিয়ে বেরোই। আপনারাও সুস্থ থাকবেন এবং ভালো করে পুজো কাটাবেন। গুড নাইট, টাটা।